হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রথম পার্টে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা বাকিটা শেষ করার চেষ্টা করব। তো ভিডিওর হয়তো লেন্দি হবে, কিন্তু আশা রাখতে পারো যে এই ভিডিও দেখার পর তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আর কনফিউশন থাকার কথা নয়। তারপরে যে কনফিউশন থাকে তো আমরা ডাউট ক্লাস নিয়ে আসবো, সেখানে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 5 নম্বর অঙ্কটা কী আছে, যে বি মাইনাস সি তা এক্স স্কোয়ার এবং সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 এ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এক্সামে আসার মতো, ঠিক আছে। তো দেখো আমরা লিখে নিয়েছি এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে অবশ্যই নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে, 0 হবে। যেখানে এ বি সি সম্বন্ধে আমরা একটু জেনে নিয়েছি, ঠিক আছে। এ মানে কি বলো না, এ যে এক্স স্কোয়ারের সহগ আছে এটা হবে এ, ঠিক আছে। আর বি কোনটা হবে না, এক্স এর সহগ, এবং সি হবে এক্স বর্জিত পদ, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের কি হবে না, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বলতে তাহলে কত বলো, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে কত বলো, বি মাইনাস সি ইন্টু সি বলতে এ মাইনাস বি ইকুয়ালস টু 0। যেহেতু আমাদের বলে দিয়েছে কী হবে, বীজদ্বয় সমান, ঠিক আছে। তাহলে এটা ফর্মুলা ফেলাও। তো সি স্কোয়ার মাইনাস 2ac লিখছি, 2ca হয় কিন্তু 2ac লিখছি পরপর অর্ডার মেনটেন করার জন্য। তাহলে এ স্কোয়ার, ঠিক আছে। তো মাইনাস 4 রাখলাম। এবার এটা গুণ করছি, প্রথমে বি দিয়ে এ এর গুণ হবে এবং বি দিয়ে তারপরে বিকে গুণ হবে। তাহলে এ বি এর প্লাসে মাইনাসে মাইনাস, বি ইন্টু বি মানে বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো এ সি দিয়ে গুণ হবে কাকে, এ কে, তারপরে সি দিয়ে গুণ হবে এ বিকে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ সি, ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করে নিই, মাইনাস এ সি এবং হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বিসি ইকুয়ালস টু কত হয়ে গেলো, 0। তাহলে বা আমরা কী লিখবো, সি স্কোয়ার মাইনাস 2ac, আমরা এ স্কোয়ার বি এরভাবে লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, এটা দেখো গুণ করো, মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাসে মাইনাসে 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 প্লাস 4ac আর মাইনাস প্লাসে মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এখানে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস 2ac আছে, এখানে প্লাস 4ac আছে, অর্থাৎ 4ac থেকে 2ac বিয়োগ করে প্লাস 2ac পেয়ে যাবো, কারণ বড়টার চিহ্ন প্লাস, তাই, ঠিক আছে। তো সেটা আমরা লিখে নিই, আগে আমরা স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখি। তাহলে এ স্কোয়ার প্লাস 4b তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো আমরা রাখবো কাকে, 4ab-কে রাখবো। 4ab কোথায় পাচ্ছি দেখো, মাইনাস 4ab, কারণ অর্ডার মেনটেন করবো, ঠিক আছে। তারপরে কাকে রাখবো, বিসি, তো কোথায় আছে দেখো, দেখো মাইনাস 4bc, ঠিক আছে। তারপরে করবো 4ac থেকে 2ac বাদ দিলে 2ac, এর বড়টার জন্য প্লাস, তাই প্লাস 2ac ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব। সেই ফর্মুলাটা কেমন হবে, ফর্মুলাটা এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি বলতে পারে, ঠিক আছে। এটা সমান কত হয় না, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এরকম ফর্মেটে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখন দেখো আমরা স্কোয়ার যদি নিয়ে আসি, দেখো এখানে স্কোয়ার টার্ম আছে, প্লাস 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 সব জায়গাতে, এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস, এবং এখানেও মাইনাস, আর এখানে প্লাস। তাহলে এটা দুটো সম্ভাবনা আছে, হয় এ নেগেটিভ সি নেগেটিভ, দুটো নেগেটিভ হতে পারে, হয় মাইনাস এ আর মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, অথবা বি নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে দেখো বি নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বি এ যদি পজিটিভ হয় নেগেটিভ হয়, তাহলে বি পজিটিভ হলে এটা হবে। তাহলে এ দুটো সম্ভাবনা আছে, ঠিক আছে, হয় দুটো এ মাইনাস অথবা শুধু বি নেগেটিভ বি মাইনাস, ঠিক আছে। তো আমরা দুটো নেগেটিভ না করে একটা নেগেটিভের দিকে যাই, অর্থাৎ এ আর সিকে পজিটিভ ধরছি আর বি নেগেটিভ, তাহলে ফর্মুলা হওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি না হয় তাহলে পরে তখন অল্টারনেট করব। তাহলে চেক করলাম, এবার চলো লিখি। তাহলে কি হতে পারে, তাহলে এ স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি দেখো মাইনাস 2b তার স্কোয়ার, কারণ মাইনাসের স্কোয়ার হলো প্লাস হয়ে যাবে, আর 4b স্কোয়ারকে 2b স্কোয়ার লিখতে পারি প্লাস সি স্কোয়ার।
এবার দেখো আমরা একে একে আমরা পজিটিভ ধরেছি, তাহলে এ লিখলাম। এবার দেখো -2b, দেখো তো হচ্ছে কি না, এ প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4ab হচ্ছে, 4ab হচ্ছে, তাহলে এটা হচ্ছে। তাহলে এবার দেখো এটা প্লাস লিখলাম, তাহলে 4, এখানে 2 করতে হবে, 2 এখানে কত -2b ইন্টু সি, দেখো হচ্ছে কি না, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 bc, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটা শুধু থাকবে কত, এটা 2ac আছে, 2ac রেখে দিলাম। তার মানে দেখো 2ca করতে পারো, 2ca দেখো কোনো সমস্যা নেই ফর্মুলার মতো করার জন্য। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, না a মাইনাস 2b প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখন বলো এই আমরা যদি বর্গমূল করি 0, 0 বর্গমূল 0ই হয়, আর এখান থেকে আমরা স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে √0 হবে, তাহলে √0 মানে 0ই। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি বলো, না a প্লাস সিকে রাখলাম, -2b ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হলো a প্লাস সি সমান 2b। আমাদের প্রমাণ কী ছিল, না 2b ইকুয়ালস টু, তাহলে a প্লাস সি, দেখো এটা লেখা যায় 2b সমান a প্লাস সি, একই কথা, তাহলে প্রমাণিত। ঠিক আছে, এইখানে একটু ব্যাপার, এই জায়গাটা, ঠিক আছে, তুমি দুটোকে নেগেটিভ ধরতে পারো অথবা বিকে নেগেটিভ, তো দুটো নেগেটিভ ধরে হিসাব জটিল আসবে, সেখান থেকে একটা নেগেটিভ করলাম, হয়ে গেল। যদি না হতো তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করে দেখতাম। ঠিক আছে, তো এই হলো প্রসেস, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কের দিকে। দেখো তার পরবর্তী অঙ্ক 6টা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি সমান সি বাই ডি। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, জটিলের কিছু নেই, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন নয়। দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যেহেতু সমান বলেছে, তার মানে কী হবে, ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপকটা কী হবে, 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, যেখানে বি কী হবে না এক্সের সহগ, এ কী হবে না এক্স স্কোয়ারের সহগ, আর সি হবে এক্স বর্জিত পদ। আমরা বারবার এই কথাটা বলছি, তাহলে এটা 0 হবে। তাহলে আমরা অঙ্ক লিখি, তাহলে আমরা কী লিখবো বলো, এখানে বি স্কোয়ার মানে কত, -2 ইন্টু এসি প্লাস বিডি, এটাকে আমরা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিলাম এরকম ধরো, তার স্কোয়ার, এবার -4 এ বলতে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং সি বলতে কত বলো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু কী হবে, 0, কোনো সমস্যা না। তাহলে আমরা এই স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে এই স্কোয়ারের জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 2 এর স্কোয়ার কত হয় 4। ঠিক আছে, লিখলাম, তাহলে এ সি প্লাস বিডি, ঠিক আছে, তার স্কোয়ারের ফর্মুলা ভাঙলে আমরা ভেঙে দিচ্ছি একেবারে, আচ্ছা লিখছি বিডি তার স্কোয়ার, তো -4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই 4 ইন্টু 4 কমন নিয়ে নিচ্ছে, 4 কমন নিয়ে নিচ্ছে, দু জায়গা থেকে 4 আছে, 4 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে কত থাকছে বলো, এ সি তার স্কোয়ার, তারপরে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ফর্মুলা ব্যবহার করলাম, 4 কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে মাইনাস এ 4 কমন নিয়েছি, তাহলে এর সঙ্গে সি এর গুণ, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, দেখো প্লাসে প্লাসে প্লাস, আর এই মাইনাসের জন্য মাইনাস থাকছে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এ দিয়ে গুণ করলাম দুটোকে, এবার বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ, তার মানে কত হবে, বি স্কোয়ার সি স্কোয়ার এবং বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, তো ইকুয়ালস টু কত হয়েছে, 0। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এ 4 দিয়ে এই 4টা এদিকে শূন্যকে ভাগ করা যাবে, তাহলে শূন্যকে ভাগ করলে সে 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, আর এ স্কোয়ার সি স্কোয়ার দেখো ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, এটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকলো, এই 4টা চলে গেলো, মানে 0 হয়ে গেলো। তাহলে এখন আমাদের থাকছে কত বলো, এ স্কোয়ার ডি স্কোয়ার বাই প্লাস 2 ইন্টু এ সি বিডিকে আমরা সাজাতে পারি এ ডি ইন্টু বিসি, এটা করতে পারি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন যদি নিই তাহলে কত হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে এ ডি, এটাকে আমরা এ ডি তার
হোল স্কোয়ার করলাম, এই প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু এডি ইন্টু বিসি, এই মাইনাস কমন নিচ্ছে মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে বিসি তার স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে মাইনাসটা এদিকে নিয়ে আসলে সে 0 0 কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে এটা কি হলো দেখো, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, সমান 0। তাহলে আবার একই রকম হবে এডি মাইনাস বিসি সমান কত বলো, এই স্কোয়ার যদি আমরা তুলে দিই 0-র বর্গমূল, এই 0-র বর্গমূল তো 0ই হয়, ঠিক আছে। তাহলে এডি এর সমান কী হয়ে যাবে মাইনাস বিসি দিয়ে গেলে প্লাস বিসি। এবার দেখো আমাদের প্রমাণে কী ছিল, দেখো এ বাই বি সি বাই ডি, তাহলে এ জায়গাতে এ বিটাকে নিচে নিয়ে আসছি আর এ ডিটাকে সি এর নিচে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রমাণ হলো এ বাই বি সমান সমান সি বাই ডি, প্রমাণিত। খুবই সহজ অঙ্ক, জটিলতার কোনো জায়গা নেই, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও। আমরা 7 নম্বর অঙ্কের দিকে যাই। দেখো 7 নম্বর অঙ্ক, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়, ঠিক আছে। এ নট ইকুয়াল টু বি হলে পরে বাস্তব বীজ থাকবে না, কিন্তু এ ইকুয়াল টু বি হলে পরে বাস্তব বীজ থাকবে, এটা আমরা তাই বোঝাই। তো আমরা দেখা যাবে এ নট ইকুয়াল টু বি এর কারণে এটা কি বাস্তব বীজ থাকবে না। এখন বাস্তব বীজ না থাকার শর্ত কি বলো, বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ যে নিরূপক সেটাকে 0 থেকে ছোটো দেখা, অর্থাৎ ঋণাত্মক মাইনাসের দিকে দেখানো, ঠিক আছে। যেখানে এ মানে কত এক্স স্কোয়ারের সহগ, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কত বলো এক্সের সহগ এবং সি মানে এক্স বর্জিত পদ। তাহলে আমরা নিরূপকটা লিখে নিই, কী লিখবো বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এটা আমাদেরকে 0 থেকে ছোটো দেখাতে হবে। তাহলে বি স্কোয়ার বলতে কত 2 ইন্টু এ প্লাস বি, তাহলে তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে কত বলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1, সি এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে এবার দেখো স্কোয়ারের ফর্মুলা ভাঙো, 2 এর স্কোয়ার কত হয় 4, আর এটা ফর্মুলা হয়ে যাচ্ছে কত বলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কত 4 দুগুণে 8, 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে 4 কমনে নিয়েছি, দেখো এইগুলো থেকে 4 কমনে নিচ্ছি। তো 4 যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে বলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে 4 কমন নিয়েছি বলে 4 দিয়ে ভাগ করা, তাহলে 2a স্কোয়ার, আর এখানে এটাও একই রকম, তাহলে 2b স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 4 করলাম, এখানে দেখো 2a স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ দিলে কি মাইনাস এ স্কোয়ার হয় প্লাস 2ab, আর একই রকমভাবে 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। এবার এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস ফর্মুলা ফেলানোর জন্য, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা একটা ফর্মুলা কারোর জন্য করতে চাইছি বলো তো, কারণ এটা আমরা দেখো এইগুলোর মান তো নেগেটিভ হতেই পারে, তাহলে এগুলোর মান নেগেটিভ আর এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ গুণ করলে 0 হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমরা পূর্ণবর্গ করব, কারণ পূর্ণবর্গ সংখ্যা সবসময় কী হয় ধনাত্মক হয়, তবেই আমরা এটা নেগেটিভ দেখাতে পারবো, কারণ ধনাত্মক সঙ্গে ঋণাত্মক গুণ করলে ঋণাত্মক হয়, এই কারণ থেকে নিয়ে কষ্টটা করা, ঠিক আছে। তাহলে 4, তাহলে এই জায়গাটা কত হবে বলো, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো অলওয়েজ এই টার্মটা কত হবে পজিটিভ, এর পজিটিভ সঙ্গে নেগেটিভ গুণ মানে নেগেটিভ, তার মানে এটা কী হয়ে যাচ্ছে লেস দ্যান 0, আর লেস দ্যান 0 তো আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কখন হবে, যদি দেখো ভালো করে দেখো, যেহেতু আমাদের বলে দিয়েছে এ নট ইকুয়াল টু বি, যদি এ ইকুয়াল টু বি হতো, যদি এ ইকুয়ালস টু বি হতো তাহলে এ যাতে বি ভ্যালু বসাও, তাহলে এ থেকে মানে এ থেকে এ বাদ দিলে 0 হয়ে যেত, তাহলে 0 হয়ে যাওয়া মানে কি 0 হয়ে যাওয়া, 4 সঙ্গে 0গুলোকে 0, আর 0 হয়ে যাওয়া মানে কি সমান বাস্তব বীজ থাকতো, তো এটা তো বলেনি, তাহলে এ নট ইকুয়াল টু বি এর জন্য এটা কী হবে না কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির নিরূপক ঋণাত্মক, তাহলে সমীকরণটির কোনো তাহলে বাস্তব বীজ থাকবে না, একবারে লিখে দাও, তাহলে বাস্তব বীজ থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। অঙ্কটা ভিডিওটা পজ করে নিয়ে অঙ্কটা লিখে নাও। চলো পরবর্তী অঙ্ক দেখে নাও। কি বলা আছে,
যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দীঘার সমীকরণ দুটি বীজ একটা আলফা ও বিটা, তাহলে পরে এই 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক আমাদেরকে মান বের করতে হবে। ঠিক আছে, তো যেহেতু 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দীঘার সমীকরণ বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আমরা জানি বীজ দুইয়ের সমষ্টি কী হয় না মাইনাস বি বাই সি হয়। এই বি বলতে কি না এক্সের সহ, আর এ বি বাই এ বলতে কত এক্স স্কোয়ারের সহ, অর্থাৎ মাইনাস বি বাই এ বলতে 2/5 মাইনাস 2/5। ঠিক আছে, আচ্ছা এবার বীজ দ্বয়ের গুণফল আমরা জানি কি না এক্স বর্জিত পদ অর্থাৎ সি এ মাইনাস 3, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত 5, তাহলে 5, তাহলে মাইনাস 3/5। তোমাদেরকে আগেও বলেছিলাম যে বীজ দ্বয়ের সমষ্টি কত হয় না মাইনাস বি বাই এ এবং হচ্ছে বীজ দ্বয়ের গুণফল সি বাই এ, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস 3/5 হলো। ঠিক আছে, এবার দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার দেখো তোমরা মান নির্ণয় ফর্মুলা শিখেছো কী হয় বলো, আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, 2 ইন্টু আলফা বিটা। আমরা এটা কেন ইউজ করলাম, কারণ আমরা আলফা প্লাস বিটার মান দেওয়া আছে আর আলফা বিটার মান দেওয়া আছে, তাই আমরা খুব সহজেই পেয়ে যাবো। তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ার মানে কত বলো মাইনাস 2/5 তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু আলফা বিটা বলতে কত বলো মাইনাস 3/5। তাহলে দেখো মাইনাস 2-এর স্কোয়ার কত হয় 4 হয়, আর 5-এর স্কোয়ার 25 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণি 6, এটার সাথে এটা গুণ হয়, তাহলে 6/5। তো লসাগু করো কত হয় 25 আর 5-এর লসাগু 5, তাহলে 25কে 5 দিয়ে ভাগ গেলে 1, তাহলে 25কে 25 দিয়ে ভাগ গেলে 1, সরি 25কে 25 দিয়ে ভাগ গেলে 1, 1 দিয়ে 4কে গুণ, তাহলে 4 গুণিত 1, তাহলে 4ই হয়। ঠিক আছে, এবার দেখো প্লাস 25কে এই 5 দিয়ে ভাগ করো, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করো কত 5, আর এই 5 দিয়ে গুণ করতে হচ্ছে আগে, তাহলে 5 6 30, তাহলে কত হয়ে গেলো বলো 30 আর 4 যোগ করলে কত 34/25। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটার মান কত হলো আমার 34/25। এবার চলো পরবর্তী অঙ্ক 2 নম্বর কী আছে না আলফা কিউব প্লাস বিটা কিউব। দেখো এরও মান নির্ণয় ফর্মুলা আমরা জানি, এর মান নির্ণয় ফর্মুলা কী হয় আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তোমরা আলফা প্লাস বিটার মান জানো কত মাইনাস 2/5 তারপরে কিউব মাইনাস 3, আলফা বিটার মান জানো দেখো মাইনাস 3/5 বসিয়ে দাও, আবার আলফা প্লাস বিটার মান তুমি জানো কত মাইনাস 2/5। ঠিক আছে, তাহলে মাইনাস 2-এর কিউব কত হয় মাইনাস 8, আর 5-এর কিউব কত হয় 125। আচ্ছা দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস 2 গুণ করলে মাইনাস, 3টে মাইনাস আছে গুণ মাইনাস হবে, 3 3 9, 9 দুগুণি 18, আর 5 5 25। তাহলে আবার লসাগু করো 125 আর 25 লসাগু কত হয় বলো 125 হবে। ঠিক আছে, 125কে 125 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে মাইনাস 8কে গুণ করলে 8ই হয়। ঠিক আছে, মাইনাস বসে গেল, 25কে এই 125কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 5, তো 5 দিয়ে 18কে গুণ করলে কত হয় 90, তাহলে কত হলো তাহলে মাইনাস 90 মাইনাস 8 যোগ করলে কত হয়ে যায় মাইনাস 98/125। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরও হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমার এখানে করে নিচ্ছে। 3 নম্বর অঙ্ক কী বলেছে বলো, 3 নম্বর অঙ্ক বলেছে 1/α প্লাস 1/β, তাহলে লসাগু কত বলো আলফা বিটা। তাহলে পরে আলফা থেকে আলফা ভাগ করলে পরে বিটা থাকে, তো বিটাকে 1 দিয়ে গুণ করলে বিটা, আর এখানে কত পেয়ে যাবো আলফা, তার মানে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার মান কত আমরা জানি, দেখো এখানে কত আছে মাইনাস 2/5, আর এখানে কত হবে আলফা বিটার মান কত মাইনাস 3/5। এখানে দেওয়া আছে এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলো, 2/5 থাকলো, আর এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে হলো 5 আর নিচে চলে 3, তাহলে কেটে গেল, তাহলে কত হলো 2/3। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 1 2 3 তোমরা অবশ্যই ভিডিও পজ করে অঙ্ক লিখে নাও। চলো পরবর্তী অঙ্ক দেখো 4 নম্বর অঙ্কটা আমরা এখানে লিখেছি কত আছে বলো আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে এখানে লসাগু কত রকম হবে কত হবে একই রকম হবে আলফা বিটা। ঠিক আছে, তাহলে বিটা দিয়ে বিটাকে ভাগ করলে আলফা, তাহলে আলফা স্কোয়ার ইন্টু আলফা মানে কত বলো আলফা কিউব। এই আলফা বিটাকে ভাগ করলে পরে আলফা দিয়ে বিটা হবে, তাহলে বিটাকে বিটা স্কোয়ার দিয়ে গুণ করলে কি বিটা কিউব। এবার দেখো এবার এটা আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমরা বের করছি, কত পেয়েছি দেখো এটা। কিন্তু যদি সরাসরি এই অঙ্কটাই দেয় শুধু, তাহলে তোমাকে এতদূর করে আসতে হবে। ঠিক আছে, তারপরে এখানে মান বসাতে হবে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত মাইনাস 98/125। ঠিক আছে, এটা গেল আলফা কিউব প্লাস বিটা কিউবের মান, আর আলফা বিটার মান কত আমরা পেয়েছি দেখো মাইনাস 3/5। তো এ মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলো। ঠিক আছে, এবার দেখো কী হবে 98/125, আর এ হরটা চলে যাবে উপরে মানে উল্টে যাবে যেটা আমরা বলছি, আর নিচে চলে আসবে 3। ঠিক আছে,
তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এই 5 দিয়ে এটাকে কাটবে, 5 25 125, তাহলে 25 হলো, তাহলে 25 এটা গুণ করো, তাহলে উপরে থাকলো 98 আর নিচে কত থাকছে বলো, 3 25 75। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিও পজ করে অঙ্ক লিখে নাও। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কের দিকে আমরা যাই। দেখো 9 নম্বর অঙ্ক কী আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2025-এর মাধ্যমিক আসার সম্ভাবনা খুবই প্রবল। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো আমরা অঙ্কটা কীভাবে সমাধান করব। বলেছে সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, তাহলে আগে আমরা প্রথমত সমীকরণটি লিখে নিই, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। মনে করি সমীকরণের একটি বীজ আলফা, মনে করি সমীকরণটির একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কী হবে, তার দ্বিগুণ মানে 2 আলফা। তাহলে অপর বীজটি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। ঠিক আছে, স্কিপ করবে না একেবারেই। তাহলে 2 আলফা, তাহলে দেখো আলফা আর 2 আলফা। এবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল যোগফল কত হয় প্রথমত। ঠিক আছে, আমরা জানি দুটো শর্ত বের করে নেব, যে বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস বি বাই এ, এটা একটা কন্ডিশন গেল। তাহলে এটা আগে কাজ করি, দেখো এটা আমরা কি লিখতে পারি, আলফা প্লাস 2 আলফা মানে কত, 3 আলফা, 3 আলফা সমান কত, মাইনাস বি বাই এ। ঠিক আছে, এখান থেকে আলফার মানটা বের করে নিই, তাহলে আলফা সমান কত হয়েছে, মাইনাস বি, তাহলে এ 3টা দিকে চলে এসছে 3a হলো। ঠিক আছে, এটা 1 নম্বর দাও। এবার আবার কী হয়, আবার জানি যে গুণফল, বীজ দুটি গুণফল কী হয়, বীজ দুটি গুণফল হয় সি বাই এ। ঠিক আছে, তাহলে আলফা ইন্টু 2 আলফা মানে কত, 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা 2 আলফা, আলফা মানে কত বলো, মাইনাস বি বাই 3a আমরা বের করে রেখেছি। তাহলে তার স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে 2 মাইনাস বি, মাইনাসের স্কোয়ার কত, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বি স্কোয়ার হলো। ঠিক আছে, 3a স্কোয়ার মানে কত, 9a স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর a স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা সমান সি বাই এ। তাহলে ক্রস করো, 2b স্কোয়ার এখানে রাখো আর এটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে সি ইন্টু 9a স্কোয়ার বাই এ। তাহলে এখান থেকে একটা এ ক্যান্সেল হচ্ছে, উপরে একটা এ থাকছে, তাহলে কত হয়ে গেলো, 2b স্কোয়ার সমান 9ac। আমাদের তো এটাই চেয়েছিল, তাহলে কি প্রমাণিত। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কের দিকে। দেখো পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলোর অনন্যক। অর্থাৎ এই সমীকরণের যে অনন্যক, এই সমীকরণের বীজগুলোর অনন্যক যেটা হবে, ঠিক আছে, যেমন ধরো আলফা যদি আমরা ধরে নিচ্ছি আমরা অঙ্কটা, যে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা বীজ হবে 1 বাই আলফা আর একটা হবে 1 বাই বিটা। এটা দিয়ে, এই দুটো বীজ দিয়ে যে সমীকরণ গঠন হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কের স্টাইল। তো আমরা দেখো এটা আমরা কি করতে পারি, তাহলে আমরা ধরে নিয়েছি যে মনে করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা জানি, আমরা কি জানি বলো, যে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয় সমষ্টি কী হয় বলো, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হবে, এ মাইনাস পি এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ কত 1। তাহলে 1 লিখলে হবে, না লিখলে হবে, তাহলে লিখলাম না। ঠিক আছে, এবং বীজদ্বয়ের গুণফল কত হয়, আলফা বিটা। তাহলে এ দেখো এক্স বর্জিত পদ, এটা 1, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 বাই 1 মানে কত, 1ই হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখো যে সমীকরণটি নির্ণয় করবো সেটা হচ্ছে একটা বীজ হবে 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। ঠিক আছে, তাহলে এখন যে সমীকরণের বীজ 1 বাই আলফা ও 1 বাই বিটা, হ্যাঁ, সেই সমীকরণটি হবে দেখো দুটো বীজ যদি দেওয়া থাকে, তাহলে এর আগে আমরা 3 নম্বর অঙ্কতে আমরা করেছি, দেখো
তোমরা ভিডিও চালিয়ে দেখে নিতে পারো। যখন দুটো বীজ দেওয়া থাকে, দুটো বীজ দেওয়া থাকলে পরে সমীকরণ কীভাবে গঠন হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস বীজদ্বয়ের গুণফল। আমরা নিশ্চয়ই এটা তোমরা এর আগে দেখেছো, 3 নম্বর অঙ্ক করতে আমরা করেছি। এটার সময় কথা হবে 0, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার বসাও মাইনাস এ দুটো লসাগু কত হয় বলো, আলফা বিটা, তাহলে এটা গুণ করলে কত, বিটা প্লাস আলফা, সমাধান করলে এটা হবে ইন্টু এক্স, প্লাস একের সঙ্গে একের গুণ কত হলো 1, আর আলফা বিটা গুণ করলে কত, আলফা বিটা হয়ে গেলো ইকুয়ালস টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার রাখো মাইনাস এই আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা একই কথা, তাহলে এটার মান কত বলো, মাইনাস পি, আর আলফা বিটা গুণফল যা আছে আলফা বিটা তার মান কত 1 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস 1 বাই আলফা বিটা মানে কত 1, তো 1 দিয়ে ভাগ করলে হবে, না করলে একই ব্যাপার, তো লিখলাম আমরা। তাহলে দেখো এক্স স্কোয়ার রাখো মাইনাসে প্লাস এর পি দেওয়া 1কে ভাগ করলে পি হয়, পি ইন্টু এক্স মানে পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হবে তার অনন্যকের যদি হয় তাহলে সমীকরণ, ঠিক আছে। তো একই প্যাটার্ন ঘুরে আসলো, একই জিনিস আসলো, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কতে। দেখো পরবর্তী অঙ্ক 11টা একদম 10-এর মতোই। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা ধরে নিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বীজদ্বয় কী হবে, আলফা স্কোয়ার একটা বিটা স্কোয়ার, ঠিক আছে, মানে বর্গ, আমাদের বর্গটা বের করতে হবে। তো আমরা প্রথমত তাহলে আগে যেমন অ্যাজ ইউজুয়াল করি, তাহলে আমরা কি জানি বলো, আমরা জানি যেটা আমাদেরকে আলফা বিটার মান বের করতে সুবিধা হবে। আমরা লিখবো কি, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কত হবে বলো, মাইনাস এক্স এখানে বি, তাহলে -1 বাই 1 মানে কত, -1 হবে। আলফা প্লাস বিটার সমান কত হয়ে গেলো, -1। তাহলে এবার দেখো বীজদ্বয়ের গুণফল কত হবে, আলফা বিটা মানে কি সি বাই এ, তাহলে সি 1 বাই 1 মানে 1ই হয়, ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ এখানে 1, ঠিক আছে। তাহলে এটা হলো। এখন আমরা যে সমীকরণটি নির্ণয় করবো সেটা তার বীজ কত হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার, যেহেতু বলেছে দেখো বর্গ, যে সমীকরণের বর্গ, ঠিক আছে, এখানে যদি বর্গ বলেছে তাই আমাদের স্কোয়ার টার্মটা নিতে হলো, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার সেই সমীকরণটি হলো। সমীকরণ গঠন করতে আমরা জানি বীজ যদি দেওয়া থাকে সেই সমীকরণটি হলো, আমরা জানি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে একটা বীজ আলফা স্কোয়ার একটা বীজ বিটা স্কোয়ার, তাহলে তার যোগফল ইন্টু এক্স প্লাস কি হয় না বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার লেখো, এক্স স্কোয়ার থাকলো, তাহলে মাইনাস আলফা, এটা আমরা মান নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করবো, ঠিক আছে। দেখো এটাকে কী লিখতে পারি বলো, আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, ঠিক আছে, 2 ইন্টু আলফা বিটা, বাইরে এক্স থাকলো, এটাকে আমরা লিখতে পারি দেখো আলফা বিটা তার স্কোয়ার, একসঙ্গে লিখতে পারি, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার মান কত বলো, -1, তাহলে তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান কত 1, তাহলে 1 লেখো, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান কত 1, তাহলে 1 এর স্কোয়ার কত হয় 1ই হয়, তো আমরা লিখলাম, তো বা এখানে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস আলফার স্কোয়ার 1 এর স্কোয়ার কত 1, ঠিক আছে, আর এটা 2 এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার এর 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, -1, এই মাইনাসে প্লাস 1, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটাই হবে যার বীজ হবে বীজ দুটি বর্গ, অর্থাৎ আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার, মানে বর্গ হলেও পরেও এটা কী হয়ে যাবে, ওই সমীকরণটাই আসছে। আশা করছি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে, শেয়ার টু এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।